উপস্থিত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তি মাতা, উপস্থিত ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং মাতা সত্য মহাদেবীর চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই আমার স্বর্গীয় পিতামাতার চরণে, প্রণাম জানাই শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই এবং মাতা সবিতা দেবীর চরণে, প্রণাম জানাই আজকে এখানে উপস্থিত সকল ভক্ত এবং ভক্তা মায়েদের শ্রীচরণ যুগলে। আমাকে বিপিনের বাড়িতে ডাকা হয়েছে। আমি বিপিন এবং পরমা শর্মা ওদের বাড়িতে আমি এসে উপস্থিত হয়েছি। পরপর দুটো গান শুনলাম, তিনটে গান শুনলাম। গানগুলো যারা গেয়েছেন সত্যি বড় সুন্দর লেগেছে। এইসব গানের তুলনা হয় না। অশ্বিনী যে দুটো গান গাইল তার তো তুলনাহীন, কোনো তুলনাই হয় না। অতি সুন্দর গান। তারপরে সরোজ গোসাইয়ের গান খুবই ভালো লেগেছে, এত মধুর লেগেছে এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। আর এইসব গানের মধ্যে আমার কথাবার্তা একটু কাঠখোট্টাই মনে হয়। আমি ভাবছিলাম গানই হোক, আলোচনার কোনো দরকার নেই। তো গৃহকর্তার ইচ্ছে যে ঠাকুর সম্পর্কে কিছু আলোচনা করা হোক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি ঠাকুর সম্পর্কে কিছুই জানি না, বুঝি না। ঠাকুর সম্পর্কে কিছু বলবার মতো শক্তি ভক্তি আমার নাই। শুধু এখানে ভক্তগণ উপস্থিত হয়েছেন, আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে দুটো কথা বলতে পারি। সাধু সঙ্গের জন্য আমি আসি। চাকরি করতাম, রিটায়ার করে গেছি। এখন এই ভক্তদের সঙ্গ, সাধুদের সঙ্গ করার উদ্দেশ্য নিয়েই আমি এখানে আসি। আমার কোনো স্বার্থ নেই, স্বার্থ একটাই, সাধু সঙ্গের জন্য। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ জীবের ইষ্ট প্রাপ্তি হয়। ইষ্ট প্রাপ্তি বলতে আমরা যার ধ্যান মনন করি তাকে প্রাপ্ত হয়। কিভাবে হয়? এখানে যারা বসে আছেন প্রত্যেকের মধ্যে ঠাকুর বিরাজিত। ঠাকুর বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। সুতরাং এই ভক্তদের মধ্যেই ঠাকুর বিরাজ করছেন। এই ভক্তের মাঝে আমি ঠাকুরের সঙ্গ লাভ করার জন্য এখানে এসে হাজির হয়েছি। সুতরাং আমি কি বলবো, আমার ভাষা জ্ঞান নেই, আমার শ্রদ্ধাবোধ নেই। তবুও দুটো কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আমরা সকলেই লীলামৃত পড়েছি। যারা এখানে উপস্থিত হয়েছি, ইদানিং এমন কেউ নেই যে অক্ষর জ্ঞানহীন অবস্থায় আছে। প্রত্যেকেই গুরুচাঁদের কৃপায় এখানে প্রত্যেকেই কম বেশি আমরা লেখাপড়া শিখেছি। কেউ 1 পড়েছে, কেউ 2 পড়েছে, কেউ বিএ পাস করেছে, কেউ এমএ পাস করেছে। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই লীলামৃত পড়েছেন। এই লীলামৃত খানা রচিত হয়েছিল, সেই কাহিনীটা একটু আমি বলতে চাই। লীলামৃত রচনার জন্যে দশরথ গোসাই এবং মৃত্যুঞ্জয় গোসাই ওনারা লীলামৃতের কিয়দংশ লিখলেন। নিজেরা লেখার পরে ঠাকুরকে এনে দেখালেন, হে ঠাকুর, আমরা দুজন লীলামৃত লিখে ফেলেছি। এবার তুমি অনুমতি দাও, আমরা লীলামৃত খানা ছাপাবো। তো সেই লীলামৃত খানা ছাপাতে ঠাকুর নিষেধ করলেন। না ঠিক আছে, আমি বলছি।
ঠাকুর নিষেধ করলেন। কারণ কি? কারণ যাই হোক, ঠাকুর বললেন যে লীলামৃত তোমরা প্রচার করবে না। ওরা দুজন বললেন না, আমরা করবই। তখন ঠাকুর বললেন তোমরা যদি লীলামৃত লেখো তাহলে তোমাদের হস্ত পদাদিতে গলিত কুষ্ঠ ব্যাধি হবে। এই কুষ্ঠ ব্যাধি তোমাদের আঙ্গুলি সব স্খলিত হয়ে যাবে। ওরা দুজন হেসে বলল, ঠাকুর তোমার লীলাগীতি রচনা করে যদি আমাদের হস্ত পদাদি স্খলিত হয়, সে তো আমাদের লীলাগীতি লেখার পুরস্কার হবে, তবু আমরা লীলামৃত লিখবই। কিন্তু দুর্ভাগ্য সৌভাগ্য যাই হোক, এই পোড়াকান্দি ধাম থেকে সেই লীলামৃতখানা হারিয়ে যায়। লীলামৃতখানা হারিয়ে গেল, আর কেউ সেই লীলামৃত খুঁজে পেল না। 1284 সালে ঠাকুর দেহ রক্ষা করে গোলকধামে চলে গেলেন। এই লীলামৃতখানা এইবার ওনারা দুজন আবার লেখার চেষ্টা করলেন। এবার ওনারা না লিখে তারককর্তাকে অনুরোধ করলেন, তারককর্তাকে আদেশ করলেন, হে তারক, তুমি এবার লীলামৃতি লেখো। তো তখন তারককর্তা বললেন, আমি লীলামৃত লিখবো? আমি লেখাপড়া কিছুই জানি না, আমি তো মূর্খ, আমি কি করে লীলামৃত লিখবো? তখন দশরথ এবং মৃত্যুঞ্জয় একসঙ্গে বলে উঠলেন, তুই মূর্খ হতে পারিস, কিন্তু ঠাকুরের লীলা তো মূর্খ নয়, সুতরাং ঠাকুরের লীলা তোর প্রচার করতেই হবে। এরা দুজনের ধাক্কা লাগালো জোর, কিন্তু তারপরেও লীলামৃত লেখা হলো। লীলামৃত লেখা, এই লীলামৃতের প্রথম পাতায় এর একটা কাহিনী লেখা আছে। আর গুরুচাঁদ চরিত, মহানন্দ হালদারের গুরুচাঁদ চরিত লীলামৃত লেখার কাহিনী লেখা আছে। সেই কাহিনীটা কি? বলছেন, একদিন বাগদেবী সরস্বতী সূর্য ওঠার পূর্ব মুহূর্তে তারককর্তাকে এসে বলছেন, হে তারক, তোমাকে লীলামৃত লেখার জন্য আমি এনেছি, তোমাকে লীলামৃত লেখার জন্য আমি এনেছি, তুমি লীলামৃত লিখবে। তখন লীলামৃত লিখেছিল দশরথ এবং মৃত্যুঞ্জয়। সেই লীলামৃত খানা তাদের লেখার উচিত নয় বলেই আমি তোমাকে দিয়ে যাচ্ছি, এই নাও সেই লীলামৃত। আর কি বললেন? তখন লীলামৃত প্রচারের অসময়ে বলিয়া লীলামৃত খানা আমার কাছে রেখে দিয়েছিলাম, এই নাও সেই গ্রন্থ। স্বপ্নে গ্রন্থ দিয়ে যায়, এটা কি ভাবা যায়? এবং বাস্তবে স্বপ্ন ভেঙে যাওয়ার পরে উনি হাতের উপরে দেখেন সেই লীলামৃত খানা, তারপরে উনি লেখেন। অতঃপর গোলক পাগল তখন দেহ রক্ষা করেছেন। গোলক পাগল একদিন ভোরবেলায় নৃসিংহ মূর্তি ধরে তারকের বুকে নখর বিধিয়ে দিয়ে বলছে, হে তারক, তুই ঠাকুরের লীলামৃত দে, নচেৎ তোর বুকের রুধির পানি করবে। এই কথা বলাতে তারক তখন স্বীকার করলেন, হ্যাঁ আমি লীলামৃত দেব। সকালে উঠে দেখে নখের চিহ্ন বুকের মধ্যে রয়েছে, রক্ত জল জল করছে। তারপর তিনি লীলামৃত লেখা শুরু করলেন। লীলামৃত লেখার পরে তারককর্তা এটা গুরুচাঁদ ঠাকুরকে দেখালেন। গুরুচাঁদ ঠাকুর এটা পড়ালেন শশীভূষণকে দিয়ে। শশীভূষণ এবং গুরুচাঁদ দুজনই বললেন, খুব ভালো লেখা হয়েছে, খুব ভালো হয়েছে লেখা। এবার তোমরা যদি কিছু কিছু পয়সা করি দাও, তাহলে লীলামৃত প্রচার হতে পারে। এরপরে তারককর্তা এবং 4 জন, বিপিন গোসাই, দেবীচরণ এবং হরিবল, এরা 4 জন মিলে ভিক্ষা করতে বেরোলো দক্ষিণ দেশে। 150 টাকার মতন আদায় হলো। ছাপাতে লাগবে 500 টাকা। এই 500 টাকা জোগাড় করা সম্ভব হয়নি। 150 টাকা জোগাড় করার পরে এই টাকাটা এবং লীলামৃত হরিবল সরকারের হাতে দিয়ে তারককর্তা দেশে চলে গেলেন এবং দেশে গিয়ে উনি দেহ ত্যাগ করলেন। গুরুচাঁদ ঠাকুর এটা প্রচারের জন্য গোপাল সাধুকে বললেন। গোপাল সাধু তখন সম্পূর্ণ 500 টাকা দিয়ে এই লীলামৃত প্রচার করেন। লীলামৃত প্রচার হয়
1323 সালে, আর 1321 সালে তারককর্তা দেহ রক্ষা করেন। আচ্ছা, এর মধ্যে কেউ কেউ বই লিখেছেন, যাদের অঢেল পয়সা আছে এরা নিজেরা বই লিখেছেন। বইয়ে লিখেছেন যে তারককর্তা যখন লীলামৃত ছাপানোর জন্য গুরুচাঁদ ঠাকুরকে দিলেন, তখন গুরুচাঁদ ঠাকুর বইখানা ছুঁড়ে মারলেন। শশীভূষণ ঠাকুর বললেন এর কিচ্ছু হয়নি, আর গুরুচাঁদ ঠাকুর ছুঁড়ে মারলেন, বললেন এর কোনো লীলামৃত নয়, আমার বাবার যে লীলা কাহিনী তা হয়নি। এরা বই লিখে লিখে এইসব কথা বলছে। আমার মনে হয় যারা প্রত্যক্ষ করলেন লীলামৃত প্রচারের জন্য, যারা দাঁড়িয়েছিলেন তখন দেখেছেন, লীলামৃত পড়ে শুনিয়েছেন, তারা বললেন ভালো হয়েছে। শশীভূষণ ঠাকুর নাম রাখলেন, এর আদি নাম ছিল শ্রীহরি চরিত্র সুধা, সেই নামটা পরিবর্তন করে শশীভূষণ ঠাকুর বললেন না, শ্রী শ্রী হরিলীলামৃত নাম রাখা হোক। তখন গুরুচাঁদ ঠাকুর বললেন নাম হয়েছে সঙ্গত, সুন্দর নাম হয়েছে, এই নামটাই হবে। অথচ এরা বই লিখেছে, মনে হচ্ছে গুরুচাঁদ ঠাকুর যখন বইখানা ছুঁড়ে মারেন তখন তারা মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, এমন ভাবে লিখেছে। তো এইসব মন গড়া কথাবার্তা দিয়ে হরিলীলামৃতকে আমাদের কাছ থেকে বঞ্চিত করা যাবে না। হরিলীলামৃত আমাদের মহাগ্রন্থ, মহাদলিল। এই মতুয়া সমাজের একমাত্র দলিল হলো হরিলীলামৃত। এই দলিলকে যারা অগ্রাহ্য করে তাদের আমরা মানি না। আমাদের অশ্বিনী গোসাইয়ের গানে আছে, ভারত ভাগবত রামায়ণ তন্ত্র গ্রন্থ অগণন, কোন শাস্ত্রে নমশূদ্রের না পাই নিদর্শন, সেই শাস্ত্র মতে করে সাধন, কেমনে তারে পাবো, তাইতে পুনঃ অবতার হলেন হরিচাঁদ আমার, হরিলীলামৃত গ্রন্থ দলিল আছে তার, কোন দলিল গাছ ছাড়ো মাঝ, আমরা সকল হরির দাস হব। আমাদের একমাত্র দলিল হলো হরিলীলামৃত এবং হরি সঙ্গীত, মহাসংকীর্তন। এই তিনখানি গ্রন্থ গুরুচাঁদ ঠাকুরের জীবদ্দশায় প্রচারিত হয়েছিল। আর গুরুচাঁদ ঠাকুর স্বয়ং হরিগুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদের মধ্যে অবস্থান করছেন, তাই তার নাম হলো হরিগুরুচাঁদ। এই হরিগুরুচাঁদের জীবদ্দশায় এই তিনখানি গ্রন্থ রচিত হয়েছে, এই তিনখানি গ্রন্থ প্রচারিত হয়েছে। সুতরাং আমাদের মূল দলিল এই তিনখানি। এই তিনখানি গ্রন্থের মধ্যে আমরা যা পাই তা হলো ঠাকুরের ধর্মমত হলো গার্হস্থ প্রশস্ত ধর্ম। গার্হস্থ প্রশস্ত ধর্ম বা সূক্ষ্ম সনাতন ধর্ম। সূক্ষ্ম সনাতন ধর্ম বলছেন কেন? সূক্ষ্মটা কি জিনিস? আমরা ছেলেবেলায় দেখেছি, তখন আর এই ফেভিকল আঠা পাওয়া যেত না। হারমোনিয়াম, আমাদের বাড়িতে বসে এক লোক হারমোনিয়াম বানিয়েছিল, সেই হারমোনিয়াম বানানো দেখেছিলাম। হারমোনিয়ামের আঠা বানিয়েছিল ময়দা জলে ধুয়ে 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 আস্তে আস্তে করে আঠা বানিয়েছিল। তার একটা এমন দলা বানিয়েছিল যার শেষ নেই, ওটা ধুলে আর পরিষ্কার হয় না। ময়দা ধুলে কিন্তু পরিষ্কার হতে হতে এমন এক সময় হয় যেটা ছেঁড়া যায় না, রাবারের মতন হয়। তার সাথে চুন না কি যেন মিশালো, মিশিয়ে তা দিয়ে আঠা বানিয়েছিল, সেই আঠা দিয়ে হারমোনিয়ামের জোড়া লাগিয়েছিল। আমার এটা দেখেছিলাম। তো আমি বলছিলাম এইরকম সার বা সূক্ষ্ম কি জিনিস? ময়দা, 1 কেজি ময়দা ধুয়ে ধুয়ে এতটুকু খানিক আঠা পাওয়া যেত, সামান্য কিছু। সেই আঠা, এইটা হলো সূক্ষ্ম জিনিস। মূল জিনিসটা হলো ময়দা। ময়দা ধুয়ে ধুয়ে সূক্ষ্ম জিনিস যেমন বের করে, তেমনি সনাতন ধর্মের যে কুটিনাটি ময়নামাটি সেটা দূর করে যে নতুন সংস্করণ করা হলো, হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিলেন সেটা হলো সূক্ষ্ম সনাতন ধর্ম। এখানে জাতপাত শৌচাচার বলে কিছু নেই, জাতপাতের ঊর্ধ্বে আমরা সকলেই। কোনো জাতপাত নেই ঠাকুরের ধর্ম মতে, কোনো শৌচি ব্যাপার নেই, ছুঁয়ে দিলে জাত যাবে না, এইরকম আমাদের ঠাকুরের ধর্মমত। সুতরাং এই গার্হস্থ প্রশস্ত ধর্ম হলো কি? পিতা মাতা, স্বামী স্ত্রী, আর পুত্র কন্যা, সন্তান সন্ততি, আর গৃহপালিত পশু পাখি, আর প্রতিবেশী। এই নিয়ে আমাদের গৃহস্থ জীবন। এই গৃহস্থ জীবন যাতে সুন্দরভাবে গঠিত হয়, সে কারণেই আমাদের এই ঠাকুর যে ধর্ম দিয়েছেন সেটা হলো গার্হস্থ প্রশস্ত ধর্ম।
এবার বলি, এই পিতা মাতা পূজা করলে ঠাকুরের পূজা হয়ে যায়। ঠাকুর বলেছেন আমার পূজার আগে তুমি তোমার পিতা মাতার পূজা করো। আমার কাছে একখানা গ্রন্থ আছে, তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি। সেই বইখানার নাম তত্ত্ব রসামৃত জ্ঞানমঞ্জরি, চরণ দাস লিখিত। এই চরণ দাস যে বইখানে লিখেছেন, এতে 64 প্রকার ভক্তির কথা বলা হয়েছে। 64 প্রকার ভক্তির কথা বলা হয়েছে। আপনারা অনুমান করুন কি কি জিনিস হলে কি কিভাবে ভক্তি করা যায়। সেখানে কৃষ্ণের ভক্তি আছে, গুরুর ভক্তি আছে, 5 প্রকার গুরুর ভক্তি আছে, গুরু ভাইয়ের ভক্তি আছে, অন্যান্য আরো অনেকের ভক্তি শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু সেই ভক্তির মধ্যে পিতামাতার প্রতি ভক্তির কোনো কথা উল্লেখ নেই। পিতামাতা হলো মায়ার বাঁধন। এই পিতামাতাকে ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো বলেছেন এই ধর্মমতে। আর এবার হরিচাঁদ ঠাকুর বলেছেন ত্যাগ করে তুমি কোথায় যাবে? বৃন্দাবনে যাবে, মথুরায় যাবে, দ্বারকায় যাবে, কোথায় যেতে চাও? সেখানে গেলে কি ঠাকুরকে পাওয়া যায়? ঠাকুর কি সেখানে বিরাজমান? ঠাকুর আছেন ভক্তের মাঝে, মিশে আছেন সরদলে। সুতরাং ভক্তকে সেবা করলেই ঠাকুরের সেবা হবে, পিতামাতাকে সেবা করলে সেই ঠাকুরের সেবা হবে। এইটা হলো পিতামাতাকে ভক্তি করার একমাত্র উপায়। গার্হস্থ প্রশস্ত ধর্মের মাধ্যমে আমরা এই ঠাকুরের ধর্মমত। এবার একটু অন্য প্রসঙ্গে যাই। এই পিতামাতা মারা গেলে আমরা শ্রাদ্ধ করে থাকি। পিতামাতা সকলেই মারা যাবেন, গিয়েছেন। আমার পিতামাতা যেমন বিগত হয়েছেন, এইরকম আরো সকলেরই পিতামাতা একসময় গত হবেন। আমরাও পিতামাতা হয়েছি, আমাদেরও একসময় চলে যেতে হবে। তো চলে গেলে আমাদের ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ আদি করা হয়। ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ করা হয়। এই শ্রাদ্ধের মূল বিষয়টা কি? শ্রাদ্ধ কেন করি? শ্রাদ্ধ করি আমরা সেই স্বর্গ প্রাপ্তির জন্য। আমরা জীবদ্দশায় যত পাপ অন্যায় করেছি, এই শ্রাদ্ধ করলে সকল পাপ দূরীভূত হয়ে পিতামাতা সকলেই স্বর্গে চলে যাবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এবার ঠাকুরের কাছে আমরা প্রার্থনা জানাই আর বলি, ঠাকুর শ্রাদ্ধ করছি, আমার পিতামাতাকে তুমি স্বর্গে পাঠিয়ে দাও। আমরা মতুয়ারা, বিশেষত মতুয়ারা, এটা কোনো স্বর্গ, কাল্পনিক স্বর্গ নরকের কোনো বিশ্বাস করে না। আমাকে স্বর্গে পাঠানো হবে, স্বর্গেরও একটা মেয়াদ আছে, সেই মেয়াদের পরে আবার আমাকে জন্ম নিতে হবে। এই মেয়াদের পরে আমাকে জন্ম নিতে হবে। সেই কারণে ঠাকুর বলেছেন যে আমার সঙ্গ লাভ করো তুমি, তোমার আর কোনো স্বর্গ নরকের ধারা লাগবে না। আমরা চাই ঠাকুরের শ্রীচরণ পদ্মে আশ্রয় নিতে। আমি প্রতিদিন প্রার্থনা করি, হে ঠাকুর, আমি স্নান করার পরে মন্দিরে গিয়ে প্রথমেই ঠাকুরকে প্রণাম করে বলি, হে ঠাকুর, আমার পিতা মাতাকে তোমার শ্রীচরণ পদ্মে আশ্রয় দিও ঠাকুর। আমি প্রতিদিন প্রথমে এই কথাটা বলি, তারপরেই আমি অন্য কথা বলি। আমার যা কিছু বলার তা বলি। আমি প্রথমেই তো আমরা যেটা মনে করি সেটা হলো এই ঠাকুরের ধর্মমত গার্হস্থ্য প্রশস্ত ধর্ম। এই ধর্ম নিয়ে পিতামাতার প্রতি ভক্তি করতে হবে। পিতামাতাকে ভক্তি না করে, পিতামাতার প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি নাই, তারা কিছুতেই ঠাকুরের কৃপা লাভ করতে পারবে না। ঠাকুরের কৃপা লাভ করতে গেলে তাকে অবশ্যই পিতামাতাকে আগে ভক্তি শ্রদ্ধা করতে হবে, তারপরে অন্য মত। তো সেই কথা বলছিলাম যে ঠাকুরকে, পিতামাতাকে শ্রদ্ধা জানানোর জন্য পরিবর্তে শ্রাদ্ধ করা হয়। আমরা বলি ঠাকুরের কাছে শ্রদ্ধা জানানোর জন্য পিতামাতার শ্রদ্ধা অনুষ্ঠান করি, আমরা শ্রাদ্ধ অনুষ্ঠান করি না। শ্রাদ্ধ একটা গালাগালির মতো। আমি যদি বলি
তোর বাপকে আমি শ্রাদ্ধ করে ছাড়বো, তোর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করবো, তোর বাপের শ্রাদ্ধ করে ছাড়বো। আমাকে ছেড়ে কথা বলবে? লাঠি নিয়ে তখনই তাড়া করবে, আমার বাপের শ্রাদ্ধ করবি তুই, তারা তোকে দেখাচ্ছে। সুতরাং শ্রাদ্ধ একটা গালি। আমরা বলি শ্রদ্ধা জানানো। বোকা জাতি নমশূদ্র নীতি নাহি জানে, শ্রাদ্ধ ও বিবাহ ব্যয় করে অকারণে। শ্রদ্ধাতে শ্রাদ্ধ হয়, শাস্ত্রের প্রমাণ, মূল তত্ত্ব নাহি জানে যতে অজ্ঞান। সুতরাং শ্রদ্ধা করলে শ্রাদ্ধ হয়ে যায়। শ্রদ্ধা জানাবার জন্য আমরা মতুয়ারা ঠাকুরের ভক্তদের একত্রিত করি, নাম গুণাগুণ করি, আর নিরামিষ ভোজন করিয়ে তাদেরকে বিদায় করি। বহু ব্যয় আমরা করি না, বহু ব্যয়ের কোনো প্রয়োজন নেই। অল্প কিছু লোককে আমরা ডেকে হরিনাম সংকীর্তন করে তাদেরকে বিদায় দিই। আর ব্রাহ্মণ কি করে? ব্রাহ্মণের সম্পর্কে আমি কোনো কটূক্তি করতে চাই না। তাদের ধর্মমত, তাদের যে প্রচারিত মত, সেই মত অনুযায়ী তারা কাজ করে থাকে। তাদের পূর্বপুরুষরা আমাদেরকে চড়িয়ে গেছে। কিরকম? আমাদের জন্মের আগে যখন গর্ভাধান হয়, গর্ভাধান বলতে যখন স্বামী স্ত্রীর মিলনে সন্তান আদি উৎপন্ন হবে, সেটাকে বলে গর্ভাধান। এই গর্ভাধানের আগে দিনক্ষণ সব ঠিক করে দেয় ব্রাহ্মণ। দিনক্ষণ ঠিক করার জন্য তিনি পঞ্জিকা নিয়ে বাড়িতে আসেন। তারপরে স্বামী স্ত্রী মিলনে সন্তানাদি উৎপন্ন হবে। সন্তানাদি উৎপন্ন হলে 6 দিন আমাদের মনে হয় শৌচাচার ব্যবস্থা আছে। আমরা যদিও শৌচাচার মানি না, আমরা যেদিন বাচ্চা হয়ে গেছে সেই দিনই আমরা ঘরে এনে বসিয়ে দিয়েছি। ওই 6টা বলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য এইগুলো হয়। কিন্তু আগে আমি দেখেছি আমাদের জন্ম হয়েছে রান্নাঘরে অথবা ঢেকি ঘরে, আমাদের জন্ম হয়েছে, এবং 6 দিন পর্যন্ত মাকে একদম অস্পৃশ্যভাবে থাকতে হয়েছে। আমাদের এখন আর আমাদের নাতি নাতনি যারা হয়েছে তারা ঘরের মধ্যেই হয়েছে, তাদের কোনো এই শৌচাশৌচির ব্যাপার আমরা বিশ্বাস করি না। তাহলে কি হলো? এই জন্মের পরে শান্তি জল আনতে ব্রাহ্মণ বাড়িতে গিয়ে ব্রাহ্মণ একটু ফু দিয়ে একটা তুলসী পাতা দিয়ে শান্তি জল দেয়, সেই শান্তি জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তারপরে কি? নামকরণের জন্য এই ব্রাহ্মণ ডেকে নামকরণ করতে হবে। তারপরে কি? মুখে ভাত, অন্নপ্রাশন। মুখে ভাত অন্নপ্রাশনের জন্য সেই ব্রাহ্মণ ডেকে অন্নপ্রাশন করাতে হবে। তারপরে কি? আবার বছর গেলে তার আবার জন্মদিন পালন করতে গেলে ব্রাহ্মণকে ডাকতে হবে। এইরকম করে জন্ম গেল, এবার বড় হওয়া, হাতে খড়ি, সব কিছুর জন্য ব্রাহ্মণকে ডাকতে হবে। তারপরে কি? মৃত্যু হলে সেই ব্রাহ্মণকে ডাকতে হবে। ব্রাহ্মণের সেই ওই 10 দিন 11 দিন পরে শ্রাদ্ধ আদি করবে, শ্রাদ্ধ করে বাপ মাকে স্বর্গে পাঠিয়ে দেবে। ব্যাস, ভালো কথা, এই পর্যন্ত আমি মেনে নিলাম। স্বর্গে পাঠিয়ে দিয়েছে, বাপ মা স্বর্গে গিয়ে আনন্দে সুখে যত্নে বাস করছে। তাহলে একটা কোশ্চেন আমি করি, সেই কোশ্চেনটা হলো, 1 বছর পরে কি আবার পিতা মাতাকে আবার ডেকে শ্রাদ্ধ করা লাগে কেন? 1 বছর পরে আবার সেই ব্রাহ্মণ ডেকে আবার শ্রাদ্ধ করা লাগে কেন? তখন কি আবার পিতা মাতাকে সেই স্বর্গ থেকে টেনে নামিয়ে তারপরে সেই পিতা মাতাকে আবার স্বর্গে পাঠানো লাগে? যার কারণে 1 বছর পরে আবার সেটা করতে হবে। আমাদের মতুয়ারা কি করে? পিতা মাতা মারা গেলে সেই দিনটাকে স্মরণে রাখে, সেই দিনটা আমরা স্মরণ উৎসব করি, তাদের শ্রীচরণে অঞ্জলি দেই, ঠাকুরের শ্রীচরণে অঞ্জলি দেই, আর বলি, ঠাকুর আমার পিতা মাতাকে তোমার শ্রীচরণ পদ্মে আশ্রয় দিও। স্বর্গ নরক আমরা চিনিও না, জানিও না। আমাদের কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। প্রীতি প্রেমের পুণ্য অধনে জমে মেলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুলে ঘর। যখন স্বামী স্ত্রীর মিল থাকে, যখন সন্তান সন্ততি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়, তখন স্বর্গের সুখ আমি অনুভব করি। আমার ছেলে মেয়ে যখন বিয়ে থা করে, পুত্রবধূ এসে যখন শ্বশুর শাশুড়িকে যত্ন আহ্বান করে, যখন নাতি নাতনি হয় তাদেরকে কোলে নিয়ে বুকে জড়িয়ে আমি স্বর্গের সুখ লাভ করি। নাতি নাতনি লোকে বলে আসলে চাইতে সুদের বেশি রকম টান রয়ে গেছে। বলেন তো, ওই যে মা বসে আছে একটা নাতি নিয়ে কোলে, স্বর্গের সুখ ওকে কোলে নিয়ে পায় না? সুতরাং স্বর্গের সুখ
এই নাতি নাতনি থেকে ছেলে মেয়ে থেকে স্বর্গের সুখ লাভ করি। স্বর্গ কি? স্বর্গ যে বর্ণন আমরা পাই, সেখানে চির বসন্ত বিরাজ করে। চির বসন্ত, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, চির বসন্ত। সেখানে সব সময় ফুল ফুটতে থাকে, ফল ফুটতে থাকে, যে যা চায় সেই তাই পায়। দিন নেই, রাত নেই, সব সময় দিন আর দিন। এইবার বলি, দিন যদি না থাকে রাতের মর্ম কেউ বুঝবে না, রাত যদি না থাকে দিনের মর্ম কেউ বুঝবে না। সুতরাং ওই স্বর্গ সুখের আমাদের কোনো বালাই মাত্র নেই। ওই স্বর্গ সুখ আমরা চাই না। আমরা চাই প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায়, তখন আমাদেরই কুড়ে ঘরে, আমাদের কুড়ে ঘর, এখানে স্বর্গের সুখ বিরাজ করে যদি স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে। আমাদের মতুয়া মতে আদর্শ হলো স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। স্বামীর সুখ স্ত্রীর মধ্যে, স্ত্রীর সুখ স্বামীর মধ্যে, এই ভাব যদি না থাকে তাহলে সেই সংসারে শান্তি নেই। যত বড় দালান কোঠা থাকুক না কেন, স্বামী যদি পরকীয়ায় মত্ত হয়, স্ত্রী যদি অন্য পুরুষের সাথে মত্ত হয়, তাহলে সেই সংসারে শান্তি বিরাজ করবে না, মোটেই করবে না। অথচ স্বামী স্ত্রীর মধ্যে যে মিল, যে ভাব, ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে স্বর্গীয় সুখ বিরাজমান। বুড়ো বয়সে, 80 বছর বয়স, 85 বছর বয়স, 100 বছর বয়সে স্বামী স্ত্রীর মধ্যে কি টান, একে অপরের জন্য তখন জীবন পাত করতে পারে। স্বামীও চলতে পারে না, স্ত্রীও চলতে পারে না, তবু দুইজন হাত ধরা ধরি করে চলে। এই হলো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। এই ভালোবাসার জন্যই আমরা জীবন উৎসর্গ করতে পারি। এই ভালোবাসা যাদের আছে তারা ঠাকুরের সান্নিধ্য লাভ করতে পারে। আর একটা কথা আমি বলি, মনুসংহিতার নাম আপনারা সকলেই শুনেছেন। মনুসংহিতায় বলা হয়েছে, জগতে গ্রসতে গ্রাসান হব্য কব্যে সুমন্ত্রবিদ তবতে গ্রসতে প্রেত্য দীপ্ত শিলষ্টয় গুড়া। এর অর্থ কি? এর অর্থ হল, পিতৃ মাতৃ শ্রাদ্ধ কর্মে যদি অজ্ঞ ব্রাহ্মণ দিয়ে এই শ্রাদ্ধ কর্ম পরিচালনা করা হয়, অজ্ঞ ব্রাহ্মণকে দিয়ে যদি শ্রাদ্ধ কর্ম পরিচালনা করা হয়, তাহলে যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে, যিনি মারা গেলেন, তিনি প্রেত লোকে বসে দীপ্ত সুলষ্টয় গুড়ান। তার মানে শিলষ্টি নামক এক ধরনের লৌহ পিণ্ড তিনি ভক্ষণ করবেন। কটা গরম লৌহ পিণ্ড ভক্ষণ করবেন। কয়টা গরম লৌহ পিণ্ড ভক্ষণ করবেন? ওই ব্রাহ্মণ, অজ্ঞ ব্রাহ্মণ যতগুলো সংখ্যক গ্রাস খাবার খাবেন, যতগুলো সংখ্যক গ্রাস খাবার খাবেন, ততগুলো শিলষ্টি নামে গরম লৌহপিণ্ড সেই প্রেত লোকে বসে আমার পিতা বা আমার মাতা সেকে ভক্ষণ করবে। আমার কথা না, যে শাস্ত্র গ্রন্থ মেনে আমরা শ্রাদ্ধ কর্ম করি, সেই গ্রন্থের মধ্যে লেখা আছে, গ্রন্থে লেখা আছে দেবতার পূজা পার্বণের জন্য কোন ব্রাহ্মণের পরীক্ষা নেওয়ার দরকার নেই, কিন্তু পিতৃমাতৃ শ্রাদ্ধ কর্মে অবশ্যই ব্রাহ্মণের পরীক্ষা নিতে হবে। তো আমাদের পূর্বপুরুষরা লেখাপড়ার লও জানতো না। আমি তবু লেখাপড়া শিখেছি, সংস্কৃত মন্ত্র তো আমি কিছু বুঝি না। আমিও লেখাপড়া শিখেছি, আমিও সংস্কৃত পড়েছি, কিন্তু সেই সংস্কৃত মন্ত্রে কি লেখা আছে তাও তো আমি এখন বুঝি না, ওগুলো সব ভুলেই গেছি। তাহলে আমি কি করে একজন ব্রাহ্মণের পরীক্ষা নেব? সে অজ্ঞ ব্রাহ্মণ না বিজ্ঞ ব্রাহ্মণ, সব জানতা ব্রাহ্মণ না ব্রাহ্মণ কিছু জানে না? আমি যদি নাই জানলাম, তাহলে সেই ব্রাহ্মণের পরীক্ষাটা আমি কি করে নেব? আর পরীক্ষা না নিয়ে যদি সেই ব্রাহ্মণকে দিয়ে আমি শ্রাদ্ধ কর্ম করাই, তাহলে আমার পিতা মারা গেলে প্রেত লোকে বসে উনি গরম লৌহপিণ্ড, শিলষ্টি নামক গরম লৌহপিণ্ড, তপ্ত লৌহপিণ্ড, উত্তপ্ত লৌহপিণ্ড তিনি
ভক্ষণ করবেন। কতটা ভক্ষণ করবেন? যতগুলো গ্রাস ওই ব্রাহ্মণ খেতে থাকবে ততগুলো ওই প্রেত লোকে বসে, সর্বথাক দূরের কথা, প্রেত লোকে বসে আমার পিতা তখন ওই শিলষ্টি নামক গরম লৌহপিণ্ড ভক্ষণ করবেন। এটা আমার আপনার কথা নয়। আমরা যে শাস্ত্র গ্রন্থ মানি, যে শাস্ত্র গ্রন্থ মনু সংহিতা ব্যবহার করে তৎকালীন কেন আজকেও এই সমাজ পরিচালিত হচ্ছে, সেই সমাজের ভিত্তিতে এই কথাগুলো আমি বললাম। এরপরে যদি কেউ, আমি আমার ছেলে মেয়েকে বলেছি, আমার ছেলে আর মেয়ে বিয়ে দিয়েছি, আমার ব্রাহ্মণকে ডাকি নাই, আমি অনেককে চাকরি দিয়েছি, আমার চাকরি থাকাকালে অনেক ছেলে মেয়ে, প্রায় 200-250 ছেলে মেয়ে আমি চাকরি দিয়েছি, 200-250 ছেলে মেয়ে চাকরি দিয়েছি। সেই ব্রাহ্মণের ছেলেদেরকেও আমি চাকরি দিয়েছি, 8-10 জন ব্রাহ্মণের ছেলেকে আমি চাকরি দিয়েছি, 8-10 জন ব্রাহ্মণের আমার বাড়িতে এসেছেন। এই ছাড়া আমার বাড়িতে কোনো ব্রাহ্মণ, তারা চাকরির সুবাদে এসছে, চাকরি পেয়ে তারা চলে গেছে, আর কখনো আমার বাড়িতে আসেনি, আসতেও আর দেই না। আমার দুটো ছেলে আর মেয়ের বিয়ে দিয়েছি, আমি ঠাকুরের মতে বিয়ে দিয়েছি, তারা সুখে শান্তিতে বাস করছে। সারা 2 ছেলে মেয়ে তারা চাকরি বাকরি করছে, তাদেরও ছেলে মেয়ে হয়ে গেছে, তারা সুখে শান্তিতে বসবাস করছে। আমার জামাই একজন ইঞ্জিনিয়ার, মেয়ে চাকরি করছে, আমার ছেলে হাই স্কুলের টিচার, আর আমার বৌমা MA BEd পাস। আর কি চাই? আমার ছেলে মেয়েকে আমি বলে দিয়েছি, আমার মৃত্যু হলে কেউ যদি মদ যে আমার কাছে আসতে না চায়, তোমরা একটা গাড়ি ভাড়া করে তোমরা 2-3 ভাই মিলে, কাকাতো ভাই, জ্যাঠাতো ভাই, মাসতুতো ভাই মিলে তোমরা আমাকে গাড়িতে করে নিয়ে ওই চাকদায় পুড়িয়ে দিয়ে আসবে। বাড়িতে এসে তারপরে 5-6 দিন পরে ঠাকুরের একটা মহোৎসব দেবে, যে ভক্তগণ আসবে তাদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করে তাদেরকে নিরামিষ ভক্ষণ করিয়ে দিয়ে তোমরা তাদেরকে ছুটি দিয়ে দেবে। এরপরে তোমরা যা পারো তোমরা